জনগণের মৌলিক অধিকার না ফেরা পর্যন্ত নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিকেলে রাজধানীর মিরপুরে এক মিলাদ মাহফিলে তিনি বলেন, শেখ হাসিনার রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে তার ফল এখন পাচ্ছে সাধারণ মানুষ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার মতো নীল নকশা করে আগামী নির্বাচনে কাউকে জিতিয়ে দিলে জনগণ ছেড়ে দিবে না। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপি সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে সংকট, যে সম্ভাবনা, যে গভীর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই গণতন্ত্রের পক্ষের শক্তি বিএনপিকে নানা কৌশলে হেয় করা হচ্ছে। ধানের শীষের জন্য আমাদেরকে এখনো লড়াই করতে হবে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারণের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই লড়াই করছি নির্বাচনকে সত্যিভাবে যেন সত্যিকার অর্থে একটি সুন্দর ফ্রুটফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর উদ্দেশ্য হাসিলের জন্য ছাত্র সংসদ নির্বাচন দেয়া হয়েছে। বিএনপি নির্বাচনের বিপক্ষে না হলেও এর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে। আগামীতে এ ধরনের নির্বাচন দিলে জনগণই তা প্রতিহত করবে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। সেগুলোর যদি কোনো অবশিষ্টাংশ, কোনো চিহ্ন এখনো থেকে থাকে এবং শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে, তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে জনগণ ছেড়ে দেবে না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।